হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। তো দেখো মাম্মামকে এখন গুছিয়ে নিচ্ছি, কারণ এখন যাব হচ্ছে আমরা বাজারে। আর সামনেই মাম্মামের জন্মদিন জানুয়ারি মাসে 11 তারিখে। তো সেলিব্রেশন করব ছোট্ট করে, সেটার জন্য কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো আজকে কিনতে যাব। তো ওকে ঘুম থেকে তুলে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে শুধু জাস্ট জামা কাপড়টা পরিয়ে দেবো। আর এত দুষ্টু করছে, এক জায়গায় ঠিকমতো বসবেও না। ওকে গোছাতেই আমার আধ ঘন্টা টাইম চলে যায়। তো ওকে গোছানোর পর তবেই আমি গোছাবো। আর বাজারে যাব হচ্ছে আমি, মা আর মাম্মাম, মানে আমরা তিনজনে যাব। তো ফার্স্টে সোয়েটারটা ভালো করে পরিয়ে নেব, তারপর হালকা হচ্ছে মুখে ক্রিম টিম মাখিয়ে নেব, তারপর টুপি, মানে শীতকালে বাচ্চাদের এখন যা শীত পড়েছে বাইরে, আর বাচ্চাদের নিয়ে গেলে তো বেশ ভালো করে ঢেকে ঢুকে নিয়ে যেতে হবে, কারণ ঠান্ডা লেগে গেলে, এখনকার বাচ্চাদের ঠান্ডা লাগলে প্রচুর অসুবিধা হয়ে যায়। তো ওর তো একটুতে ঠান্ডা লেগে যায়, তাই ওকে খুব সাবধানে রাখি আমি সবসময়। তো দেখো এখন আমি ক্রিম মাখাচ্ছি ওকে, আর এখন দেখো টুপি পরাচ্ছি, আর টুপিটা পুরো চোখ ঢেকে গেছে দেখো। তো চলো এবার ওকে রেডি করানোর পর আমি রেডি হব। আর অবশ্যই কিন্তু জানিও যে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কিন্তু। আর অবশ্যই কিন্তু তোমাদের সকলকে ইনভাইট করলাম, জানুয়ারি মাসে 11 তারিখে আমি সেলিব্রেশন লাইভ করবো, তোমরা কিন্তু প্রত্যেককে এসো। তো দেখো আমার মাম্মাম রেডি, আমার মাম্মামকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর কথা বলতে বলতে দেখো আমিও কিন্তু রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলবে না কিন্তু বন্ধুরা। তো চলো কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেছে, গোছাতে গোছাতে প্রচুর লেট হয়ে গেছে, প্রায় 6টা বাজতে গেল। তো এবার বেরোবো। তো একটু আয়নার সামনে একটু ঢং করে নিলাম, মানে কি মেয়ে মানুষ হয়েছি, একটু সাজবো গুজবো, ফটো তুলবো, এক গাদা ভিডিও করবো, তখন হয়। তো দেখো আমি মাও রেডি হয়ে গেছে। আমাকে আর মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর বন্ধুরা আমার মায়েরও কিন্তু ছোট্ট একটি পরিবার আছে, আমার মাকেও তোমরা একটু ভালোবাসা দিও, একটু পরিবারে যুক্ত হয়ে যাও। আমার মায়ের প্রোফাইলের নাম হচ্ছে সীমা দত্ত, তোমরা প্রত্যেকে একটু যুক্ত হয়ে যেও। আমার মায়ের ছোট্ট পরিবার, একটু যুক্ত হয়ে একটু ভালোবাসা দিয়ে একটু পরিবারটা বড় করো। তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক। আমরা বেরিয়ে চলে এসেছি, রাস্তায় এসেছি, এখন ভ্যানের জন্য ওয়েট করছি। ভ্যান কখন আসবে, ভ্যানে করে হচ্ছে আমরা যাব মসলন্দপুর। তো আমার বাপের বাড়ি এখন মসলন্দপুর, আমি এখন মসলন্দপুরে আছি, ঠিক আছে? তো তোমরা যদি কেউ মসলন্দপুর থেকেই থাকো বা আশেপাশে যদি কেউ থেকে থাকো, দেখা করতে চাইলে অবশ্যই আমার বাড়িতে আসতে পারো। তো দেখো কথা বলতে বলতে মসলন্দপুরে প্রায় চলে এসেছি। দেখো মসলন্দপুর জায়গাটা আগে অন্যরকম ছিল, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এই জায়গাটায় যে বাজার হচ্ছে কলকাতা, এই জায়গাটা সিনেমা হল ছিল, সেটা ভেঙে একটা হচ্ছে শপিং মল হয়েছে। তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি, এবার ভ্যান থেকে নামবো। তো দেখো যে কেনাকাটা করব, কেনাকাটার জন্য তো টাকা তো লাগবে, তো তাই চলে এসেছি ব্যাংকে। তো ব্যাংকে টাকা তুলে তারপর হচ্ছে আমরা কেনাকাটা শুরু করব। তো চলো আমার তো হয়ে গেছে ব্যাংকে টাকা তোলা, এবার চলো ফার্স্টে যাওয়া যাক হচ্ছে কসমেটিক্সের দোকানে। কসমেটিক্সের দোকানে যাব হচ্ছে ওর জন্য একটা মুকুট কিনবো, এটা ওর বাবার ইচ্ছে, ঠিক আছে? এটা আমার ইচ্ছা আছে, কিন্তু এর থেকে বেশি মানে বেশি ইচ্ছা হচ্ছে ওর বাবার, মানে মামামের পাপার বেশি ইচ্ছা যে ওর জন্মদিন হচ্ছে একটা মুকুট পরবে, মানে বাচ্চাদের যেমন মুকুট হয়, তো এরকম টাইপের মুকুট কিনবো। তো বন্ধুরা বলো তো তোমাদের কোন ডিজাইনটা ভালো লাগছে এই মুকুটগুলোর মধ্যে, আর অবশ্যই কিন্তু আমাকে জানিও কিন্তু কমেন্টে যে আমি কোন মুকুটটা, মানে কোন ডিজাইনের মুকুটটা আমি কিনেছি, আমাকে কিন্তু কমেন্টে জানিও। এই মুক্তোর মুকুটটা কিনেছি নাকি সিম্পল যেটা পাথর দিয়ে করা সেটা কিনেছি, অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না কিন্তু। তো যাই হোক আমার যেমন একটা পছন্দ হয়ে গেছে, আমি এখান থেকে নিয়েছি। আমি এখন বলবো না তোমাদের সকলের জন্য সারপ্রাইজ আছে, তোমরা অবশ্যই জানুয়ারি মাসে 11 তারিখ প্রত্যেকে দেখতে পারবে যে আমি কোন মুকুটটা কিনেছি। তো চলো আমার তো কেনা কমপ্লিট, আর অবশ্যই কিন্তু জানিও তো ভুলবে না কিন্তু। তো চলো এবার হচ্ছে আমার কসমেটিক্সের দোকানে তেমন কিছু আর কেনা নেই, আর একটু মায়ের কিছু কিনবে, সেগুলো কেনার পর হচ্ছে এখন যাবো হচ্ছে কেক অর্ডার করতে, ঠিক আছে? তো ফার্স্টে চলে গেলাম হচ্ছে মিষ্টির দোকানে। তো এই মিষ্টির দোকানে কেক পাওয়া যায়, ঠিক আছে? তাই আমরা ভেবেছিলাম হয়তো মিষ্টির দোকানে অর্ডার নেবে, তো গিয়ে শুনলাম নাকি ওরা অর্ডার নেয় না, কেকের অর্ডার নেয় না। তো পাশে একটা কেক শপ ছিল, তো সেই কেক শপে চলে গেলাম, গিয়ে দেখলাম অনেক খুব সুন্দর সুন্দর কেকের ডিজাইন ছিল, খুব সুন্দর এই যে এই দোকানটা। তো আমার সব কেকই ভালো লেগেছিলো। আমি ভেবেছিলাম মামামের জন্য পুতুল ডিজাইনের একটা কেক বানাবো, অর্ডার দেবো, কিন্তু প্রচুর দাম বলছিল আর কি, প্রচুর দাম বলছিল। তো অত দামের কেক নেওয়া সম্ভব নয়। তো এখান থেকে যে কোনো একটা কেক আমরা নেব, অবশ্যই তোমরা 11 তারিখে জানতে পারবে। তো তারপর চলে গেলাম সোনার দোকানে, একটু কাজ ছিল তাই গিয়েছিলাম। তো দেখো আমার সোনার দোকানে বা আমার বাজার ঘাটে সব কাজ কমপ্লিট, এবার যাবো পার্লারে। সামনে মাম্মামের জন্মদিন, আর মাম্মামের মা আমি, একটু সাজুগুজু না করলে হয়? তো চলে গেলাম সোজা হচ্ছে পার্লারে, হচ্ছে বুড়ো ফ্লাপ করতে। তো বুড়ো ফ্লাপ করতে বসে পড়েছি, আর মাকে বলেছিলাম মা তুমি ভিডিওটি করে দিও আমাকে। তো মাই ভিডিওটি করেছে, আমার মুখটাও ঠিকঠাকভাবে দেখা যায়নি। তখন মাকে বললাম যে সামনের দিকটা এসে তারপর ভিডিও করো। তো সামনের দিকটা এসে
এসে ভিডিও করেছে। তো আমার ব্রু ফিল আপ করা কমপ্লিট, আর আমাকে অবশ্যই জানিও কিন্তু ব্রু ফিল আপ করে আমার মুখটা কেমন লাগছে। আমি একাই ব্রু ফিল আপটা করেছি, মা করেনি, মা পরের দিন এসে করবে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর মাম্মাম আছে আর শীতকাল, তাড়াতাড়ি বাড়ি যাই ভালো হবে। তো চলো আমরা পার্লার থেকে এবার বাড়ির দিকে রওনা দিই। তো বাজারে এসছি আর ফুচকা খাবো না তা কখন হয়? কি বলো তো বন্ধুরা, আমি যখনই বাজারে আসি না কেন ফুচকাটা মাস্ট, মানে কিছু খাই না খাই ফুচকাটা মাস্ট আমার খেতেই হবে। তাই ঝটপট করে ফুচকার দোকানে চলে আসলাম বেশি লেট না করে। আমার মতো ফুচকা পাগল কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো চলো আমি ফুচকা খেতে স্টার্ট করে দিয়েছি। ফুচকাটা জাস্ট দারুণ ছিল, জাস্ট দারুণ, ঝালটাও জাস্ট দারুণ ছিল। আর ফুচকার সময় একটু ঝালটা মানে আলুটা ঝাল ঝাল না হলে না আমার জাস্ট পোষায় না। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, অনেকটা দেরি হয়ে গেছিলো। এরপর আমি লাইভে বসবো। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।